বন্ধুরা আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। বন্ধুরা আমার, আমি সব কিছু আমার জীবনের ইতিহাস এগুলো গল্প আমি আপনাদের সামনে তুলে ধরি। সেটা হলো যে আমি হতভাগা। আমার বাপদাদার কোনো সম্পত্তি নাই। আমি যাবত আজকে আমার বয়স প্রায় 60-এর কাছাকাছি। আমি 1% জায়গা জমিও করতে পারি নাই। তাই আমি রাস্তাঘাটে এরকম একটি ঝালমুড়ির দোকান করে এই বাচ্চা কাচ্চা জীবিকা করি। এখন কথা হলো যে বর্তমান যেটা পরিস্থিতি, রাস্তাঘাটে কোথাও কোনো জায়গা পাওয়া যায় না, কোথাও কোনোখানে দাঁড়ানো যায় না। তো যে কোনো একজন হয়তো দরিদ্র মানুষ কি করে খাবে, রাস্তাঘাটে কি করে খাবে? রাস্তাঘাটে কিংবা হাট বাজারে বর্তমান যুগে কিছু করে খাওয়ার মতো কোনো পথ পাই না। আমরা এমনই একটা দরিদ্র ঘরের সন্তান, এমনই জায়গায় জন্ম নিয়েছি, আমাদের নাই কোনো জমাজমি, নাই যে অর্থ সম্পদ, টাকা পয়সা। আমরা কোথায় যায় বর্তমানে দাঁড়াবো? কথা হলো যে সরকার তো অনেক কিছু দেয়, আমাদের কেন দেয় না? কারণ হলো আমাদের দেয় না, একটাই কারণ হলো যে সরকারের খাতায় থেকে আমরা বঞ্চিত। কেমনে বঞ্চিত? যদি আমার বাপদাদার সম্পদ থাকতো, আমার যদি সম্পদ থাকতো, তাহলে আমরা বাপদাদার সম্পত্তি ভোগ করতাম, তাহলে সরকারের খাতায় আমাদের নাম থাকতো। কারণ দেখেন, দেশে অনেক ভূমিহীন জায়গা জমি ঘরবাড়ি করে দেয়, কিন্তু সঠিক তত্ত্ব নিয়ে করে দেয় না। সঠিক তত্ত্ব যদি সরকারে নিত কিংবা সঠিক তত্ত্ব মতো যদি এগুলা পরিচালনা করত, তাহলে অবশ্যই সঠিক লোকে পাইতো। যারা আসলেই হতদরিদ্র, যারা আসলেই দরিদ্র ঘরের সন্তান, যাদের জমাজমি নাই, যাদের করে খাওয়ার কিছু নাই, তারাই ঘর পাইতো, কিন্তু টাকা পাইতো, বয়স্ক ভাতা পাইতো, কার্ড পাইতো। আর সঠিক তদন্ত না হওয়ার কারণে কিন্তু আজকাল দরিদ্র মানুষ দরিদ্র জায়গায় থেকে যাইতেছে, কুটিপতি হইতেছে, ধনদৌলতলা ধনদৌলত হইতেছে, মেম্বার চেয়ারম্যান কোটি কোটি টাকা ইনকাম করতেছে। কারণ তদন্তর অভাবে দরিদ্রই থাকতেছে বাংলাদেশে। কারণ দরিদ্র যদি বাংলাদেশে না থাকে, তাহলে ইনকাম করবে কার কাছে? সঠিক তদন্ত কিন্তু আমাদের বাংলাদেশে হয় না, সঠিক তদন্ত বাংলাদেশে পাওয়া যায় না। আর ঘুষ ছাড়া বাংলাদেশে কোনো কথা নাই। যেখানে যাবেন, থানায় যান, আদালতে যান, যেখানেই যান সেখানেই ঘুষ আর ঘুষ, ঘুষ আর ঘুষ, ঘুষ আর ঘুষ। কারণ আমাদের দেশটা হলো ঘুষের দুনিয়া, আমাদের দেশটা হলো চাঁদাবাজির দেশ, আমাদের দেশটা হলো সন্ত্রাসের দেশ। আমাদের দেশে কিছু করে খাওয়ার মতো কোনো পথ নাই। আর আমি ফুটপথে ব্যবসা করি, একটি ঝালমুড়ির দোকান করি। যেখানে যাই সেখানে হেট 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 হেট, কারণ আমি একদম দরিদ্র। একটা কুকুর তবু সে জায়গায় শুয়ে ঘুমাইতে পারে, কিন্তু কেমনই ফুটপথের ব্যবসায়িক, সেখানে পয়সা কিংবা 10 টাকা না দিলে সেখানে জায়গা নেই। কারণ কি, যে রাস্তাঘাটে যে ফুটপথে একটা মানুষ যে 2 পয়সা হতদরিদ্র 2 পয়সা রায় করে যে খাবে, পেটে ভাত দেবে কিংবা বাল বাচ্চা মানুষ করবে, সেখানে দেখা যায় যে রাস্তার ধারে যারা দোকানপাট নিছে, তারা সেই রাস্তার সামনটা হাজার হাজার টাকা ভাড়া দিয়ে তারা খায়। জায়গা সরকারের ভাড়া দেয়, ওরা জায়গা হলো রাস্তা সরকারের ভাড়া দিয়ে খায় দোকানদাররা। সরকারি রাস্তা, সরকারি জায়গা, তা সরকারে নিয়ন্ত্রণ নিতে পারে না, মানুষের দখলে। কারণ একটা যদি রাস্তার ধারে একটা দোকান যদি ভাড়া নেয়, তার সামনে যে পজিশনটা থাকে সে আবার ভাড়া দেয়। তাহলে চিন্তা করেন যে দেশে যে একটু সচল আছে, তাই আরও বেশি সচল হওয়ার জন্য চিন্তা ভাবনা করে। যার কোটি টাকা আছে তাই আরও চিন্তা ভাবনা করে যে আমি আরও 10 কোটি টাকা কামাবো।
তো বর্তমান বাংলাদেশে এই পরিস্থিতি। বাংলাদেশে গরিব দুঃখী মানুষ করে খাওয়ার মতো কোনো জায়গা নেই। আর গরিব দুঃখীর জন্যে কেউ চেষ্টা করে না যে গরিবকে কিছু করে দেওয়ার জন্য। এই চিন্তা ভাবনা কেউ করে না, সবাই গরিবকে মারার জন্যই চিন্তা ভাবনা করে। গরিব যাতে গরিব আরও গরিব হয়, এটাই কিন্তু ভাবনা চিন্তা করেই থাকে। তো গরিব কোনো দিন বড়লোক হবে না, কারণ হলো এই দেশটা পরিচালনা কে করবে, করার মতো কেউ নাই। আমি 1 নম্বর চেয়ারম্যানের কাছে বেশ কয়েকবার গেছি। আমি একটা হতভাঙা পঙ্গু মানুষ। আমি চাইছিলাম যে আমার একটা পঙ্গু কার্ড আমি করে নেব। মানুষে যারা অর্থ সম্পদ আছে, যারা ভালো চলতে পারে, খাইতে পারে, ফিরতে পারে, তাদের কার্ড হয়, আমার কার্ড হয় না। আমি এমন একটি হতভাগা ঘরের দরিদ্র ঘরের সন্তান জন্ম নিছি, আমার কথা কেউ শোনে না। তাদের তো আমি ঢাকায় আসছি, ঢাকায় আসার আজকে আমার প্রায় 16 থেকে 17 বছর। আমি ঢাকায় এসেও কিছু করতে পারি না, কারণ একটা মানুষ যদি সে ঠিকমতো কর্ম না করতে পারে, তাহলে সে কিভাবে অর্থ সম্পদ করবে, কিংবা 10 টাকা আয় করবে। আমি দিন আনি দিন খাই, এই ঝালমুড়ির ব্যবসা করি, মাথায় করে সারাদিন উভয়া 200 টাকা কামাই হয়। এই 200 টাকা বাড়ির বাসায় নিয়ে যায়, চাল ডাল কিনা বউ পোলাপানকে বাঁচাই। আর ঢাকা শহরে জানেনই তো, ঢাকা শহরে একটা রুম ভাড়া, একটা খাওয়া খরচ, গ্যাস খরচ। বর্তমানে তো ঢাকা শহরের বাড়িওয়ালারা ছাদে ঠ্যাং ওঠায় দিয়ে ঘুমায়, কারণ এরা চিন্তা ভাবনা করে প্রতি মাসে মাসে যদি রুম ভাড়া বিক্রি করা যেত, তাহলে হয়তো আমাদের আরও আমরা এসির নিচে শুয়ে থেকে ঘুমাইতাম। তো ঢাকা শহরের বাড়িওয়ালাদের তো এই তো হলো ব্যবহার। ঢাকা শহরের বাড়িওয়ালারা চিন্তা করে যে ভাড়াটিয়া টাকা যা কামায় সব যদি আমাদের দিয়ে যেত, তাহলে হয়তো আরও আমরা হয়তো এসি ফ্যানের নিচে ঘুমায়া দিন যাপন করতাম। তো এই হলো বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশ আরও কষ্টের সম্মুখীন হবে, গরিব দুঃখী মানুষ গরিব আরও বেশি হবে, অর্থ সম্পদের অভাব হবে, সরকার নিয়ন্ত্রণ নিতে পারবে না। বর্তমানে সরকার এমনই পরিস্থিতি যে সরকারের কথা অনেকেই শোনে না। অনেক যারা মন্ত্রী ম্যাজিস্ট্রেট, যারা বড় বড় উচ্চ ধাপের আছে, তারা কোটি টাকা ইনকাম করবে, দেখা যায় যে আরও চিন্তা ভাবনা করে যে আমরা 1 বছরে 2 কোটি টাকা কামাইছি, এই বছরে আরও 5 কোটি টাকা কামাইতে হবে। এটাই হলো বর্তমান সরকারের পরিস্থিতি। সরকারের দোষ দিয়ে লাভ কি? সরকারের দোষ দিয়ে তো লাভ নেই। দোষ হলো যারা পরিচালনা করে, যারা সরকারের চেলা চাবত আছে, যারা এমপি মন্ত্রী আছে, এরাই তো সরকারকে নষ্ট করে। সরকারকে তো নষ্ট করে সরকারে না। তা কথা হলো যে গরিব কিন্তু গরিবই থাকবে, গরিবের দুঃখের কপাল। গরিব কোনো দিন বড় লোক হতে পারবে না, গরিব গরিবই থাকবে। গরিব কোনো দিন বড় লোক হতে পারবে না, ভালো হতে পারবে না। আমি রাস্তাঘাটে থাকি হতভাগা, ডেইলি দিন 10টায় আসি, রাত 10টায় যাই, মুড়ির দোকান করি, 10 টাকা বেচা কিনা করি, যা বউ বেটি নিয়ে রাত্রে যা বাজার ঘাট করে খায়াটা ঘুমাই। 2 টাকা কামাই, 2 টাকাই সম্বল, আয়ও নাই ব্যয়ও নাই। তাহলে আমার ভবিষ্যৎ কি হবে? আমি আজকাল যুগে দেখা যায় যে ছেলে বাপেকে ভাত দেয় না, বাপের ছেলেকে ভাত দেয় না। আমার যখন বয়স হয়ে যাবে, তখন আমি ভবিষ্যৎ কি করব? আমার কপালে কি হবে? তাই এই জন্যে আমি সকল ভাইদের বলি যে সময় থাকতে রায় করো, যেভাবে হোক। আর রায়টা করব কোথায় থেকে? আপনারা হয়তো বলবেন যে তুমি এত বয়স হয়েছে, জীবনে তুমি কি করছো? কিছু করতে পারি নাই। কারণ আমার তো কিছুই নাই, আমি হাতে আনি পেটে খাই, আমি একা খাটি,
খাটে জীবনটা করি। আমার তো চলার মতো, যদি আপনার চলার মতো যদি কোনো বাড়তি কোনো অর্থ সম্পদ না থাকে, আপনি চলতে পারবেন না। এই দেখেন, একটা ঝালমুড়ির ব্যবসা করে কত টাকা ইনকাম করি, কয় টাকা ইনকাম হয়। এই টাকা দিয়ে আপনি বউ বাচ্চা পালবেন কীভাবে, আপনার পোশাক পাতি, ছেলেমেয়ের খরচ, আপনার খরচ, খাওয়া দাওয়া কীভাবে মেটাবেন, এই জন্যে কিছু করতে পারি না। যদি করতে পারতাম, আমার বাড়তি ইনকাম থাকতো। ঝালমুড়ির ব্যবসা যদি ডেইলি দিন 10,000 টাকা বেচা কিনা হতো, তাহলে অবশ্যই আমি করতে পারতাম। কিন্তু ঝালমুড়ির ব্যবসা সারাদিনে বেচা কিনা করি 1000 টাকা, 700 টাকা খরচ, সেখানে 300 টাকা টিকে, 300 টাকা দিয়া ফ্যামিলি খরচ, রুম ভাড়া, খাওয়া খরচ, কিভাবে চলতে পারি আমি? এই তো আমাদের গরিব দুঃখী মানুষের। আবার রাস্তায় দিতে হয় চাঁদা ভ্যাট, আবার রাস্তায় না দিলে হটাও দোকান করে ভাগিয়ে দেয়। এই তো হলো পরিস্থিতি বর্তমান বাংলাদেশে। সবাই ভালো থাকেন, সুখে থাকেন, আর রাস্তাঘাটে